হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। সবাই ভালো আর সুস্থ থাকো। আজকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আজকে হলো শুভ নীল ষষ্ঠী, তার জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। এখানে দেখো আলতা পরছি। প্রায় 2 বছর পরে আমি আলতা পরছি। আলতা আমি ভীষণ পরতে ভালোবাসি, কিন্তু কিছু কাজের জন্য আমার বাড়িতে তো কারখানা আছে তোমাদের বলেছি, আর সেখানে সাদা জিনিস প্রচণ্ড পরিমাণে হয়, তাই জন্য আমি আলতা পরতে পারি না যদি কোনো রকমভাবে দাগ লেগে যায়। কিন্তু আজকে যেহেতু নীলের উপোস, তাই আমি এখানে আলতা পরে নিয়েছি। এখানে দেখো এরপরে বিকেল তো হয়ে গেছে, আস্তে আস্তে করে আমি সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, যেহেতু পুজো দিতে যেতে হবে। লাইন পড়ে ভীষণ ওখানে দেখো। আর এখানে আমি গাছের আম নিয়ে নিয়েছি। এইবারে তো যেন আমাদের গাছে প্রচুর পরিমাণে আম হয়, কিন্তু এইবারে গাছে যেন আম হয়নি। মোটে 20-25টা মতো আম হয়েছে। এই দেখো গাছের এগুলো ধুতরা ফুল, যেহেতু গরম তার জন্য এরকম হয়ে গেছে। সকালে ফুটেছিল কত বড় বড় দেখো ধুতরা ফুলগুলো। তোমরা কারা কারা এরকম ধুতরা ফুল দেখেছো, কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো তো নেওয়া হয়ে গেল, চলো এবার ফুলগুলো গুছিয়ে নিই। এখানে সাদা ফুলের আকন্দ মালা নিয়েছি, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠর মালা, এগুলো তো শিবের পুজোতে দিতেই হয়। এরপরে বেলপাতা সব কিছুই আমি নিয়ে নিয়েছি। তার আগে আমি দেখো এখানে দুধ, গঙ্গা জল, ডাব, সিদ্ধি এগুলো সব দিয়ে একটা জল বানিয়ে নিয়েছি, যেটা শিবের মাথায় ঢালতে লাগবে। এরপরে জলটা আমি ঘটিতে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণের মধু এর মধ্যে দিয়ে দেব। তোমরা কারা কারা এরকম করে জল বানাও? আমি তো এরকমই বানাই। তোমরা যদি এর মধ্যে অন্য কিছু দিতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, কেন আমি অনেক কিছু হয়তো জানি না, আর শেখারও শেষ নেই এটা জানি। এরপরে ফুলমালাগুলো আমি সুন্দর করে গুছিয়ে নেব। নেওয়ার পরে কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা প্লিজ চলে যেও না। এরপরে মোমবাতি, ধূপকাঠি সব কিছু তো লাগবেই পুজোর জন্য, তাই ধূপকাঠি, মোমবাতি সবই নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি যাব পুজো দিতে। চলো দেখা যাক। সেজে গুজে নিয়েছি, ফটো তুলব না তা তো না, বাড়ির পাশে বাইরে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। এরপরে হেঁটে পুজো দেওয়ার জন্য চলেছি। একটু সন্ধে সন্ধে হয়েছে, রাস্তাটা ভীষণই ফাঁকা, যেহেতু আর ভীষণ গরমও ছিল। এরপরে কোথায় যাচ্ছি চলো আমার সাথে থাকো, পাশে থাকো। খুব একটা ভালো শাড়ি আমি পরতে পারি না, অবশ্যই তোমরা জানিও। এখানে এসে দেখি বাড়ির পাশেই মন্দির, কিন্তু দেখো এখানে কতটা লাইন পড়ে গেছে, ভালোই ভিড় হয়েছে। এখানে লাইনে আমি দাঁড়িয়েছিলাম, সবার লাস্টে আমি লাইন দিয়েছিলাম। কি করব বলো, এতটা লাইন। লাইনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। আজকালকার দিনে ফটো তুলবো না সেটা তো হয় না। এরপরে চলে এসেছিলাম পুজো দিতে। দেখতেই পাচ্ছ বাইরে লাইনে দাঁড়িয়েছিলাম বিকেলবেলা, আর সন্ধে হয়ে গেছে আমার লাইন দিয়ে যেতে যেতে। এরপরে আমি পুজো দিতে বসে পড়েছিলাম। প্রতিবারে পুজো দিতে দিতে তারপরেও ভুলে যাই আমি যে আগে কোনটা দেবো পরে কোনটা দেবো। তাই ঠাকুরমশাই আমার চেনাশোনাই, খুব পরিচিত, আমাদের পাড়াই থাকে, তাই উনি সব বলে বলে দিচ্ছে আর বলছে তুমি সব প্রতিবারে ভুলে যাও। আমি একটু হাসছিলাম, কিন্তু কি করবো বলো, কাজের চাপ, সব কিছুর এত চাপ, সব যেন ভুলে যাই। আর মনে হয় যেন আমি আগে পরে করে ফেলছি, তাই আমি ওনাকে একটু জিজ্ঞেস করে নিলাম। উনি যেরকম যেরকম বলছিল আমি ঠিক সেরকম করে পুজো দিচ্ছিলাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, কোথা থেকে বলছো আমাকে যদি তোমরা কমেন্ট বক্সে জানাও, অবশ্যই আমি খুব খুশি হব। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, সাথে থাকবে। এখানে তো পুজো দেওয়া আমার চলছেই, তোমরা দেখতেই পাচ্ছ। পুজো দেওয়া হয়ে গেলে এরপরে আমি অঞ্জলি দেব। সব কিছু জানার তো শেষ নেই, তাই না বলো? আর প্রত্যেকবারে সত্যি কথা আমি সব ভুলে যাই। প্রতিবারেই পুজো দিই, আবার প্রতিবারেই ভুলে যাই আগে কোনটা দেবো পরে কোনটা দেবো।
সব কিছু তো আমার দেওয়া হয়ে গেছে। এবার চলো পুষ্পাঞ্জলি দেবো, দেখতে হবে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ঠিকঠাকভাবে বসে পড়েছি। বাইরে তো আরও লাইন পড়ে গেছে। এখানে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি। পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। এরপরে দক্ষিণা দিয়ে দেব। দক্ষিণা দেওয়ার পরে আমি এখানে প্রণাম করে নেব। নেওয়ার পরে বাইরে যেতে হবে, যেহেতু এখানে জায়গাটা ছোট আর মন্দিরের ভেতরে তো ধূপকাঠি মোমবাতি দেওয়া যায় না। আর নীলের উপোসের মেন হলো মোমবাতি দেওয়াটা। এখানে আমার প্রণাম করা হয়ে গেলে আমি চরণমিত্র দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি বাইরে চলে যাব। বাইরে গিয়ে ধূপকাঠি আর মোমবাতিটা দিয়ে নেব। চলো বাইরে যাই, বাইরে গিয়ে ধূপকাঠি আর মোমবাতিটা দিই। তোমরা সবাই দেখতে থাকো, স্কিপ করো না ভিডিওটা। এখানে আমি প্রথমে মোমবাতি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ওখানে বাইরে সবাই কত মোমবাতি ধূপকাঠি দিয়েছে। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে বলতে পারো। এরপরে আমি মোমবাতি ধূপকাঠি দিয়ে ভালো করে পুজো দিয়ে নেব। মোমবাতিও ধরে নিয়েছি। এই মোমবাতি দিয়েও কিছুক্ষণ আরতি করে নেব। পুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছ অনেকটাই সন্ধে হয়ে গেছে। চলো এবার পুজো দেওয়া শেষ করার পরে আমি আমার বাড়ি ফিরে যাব। তোমরা সাথে থাকো পরের ভিডিওগুলো দেখার জন্য। কতটাই দেখলে কতটা দিনে গেছিলাম, কতটা রাত হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি। এইবার ঘরে তো পুজো দিতে হবে। বাইরে পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে তো একটুখানি পুজো দিতেই হবে। চলো ঘরের পুজোটা দেওয়া সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি।
ঘরের তো সন্ধে দেওয়া শেষ হয়ে গেল। এবার তোমাদের সাথে কী কী শেয়ার করবো তার আগে একটু চলো শাড়িটা ছেড়ে ফ্রেশ হয়ে নিই। আমি শাড়ি পরে কমফোর্টেবল হই না, কিন্তু শাড়ি পরতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের তো দেখালাম নববর্ষে পয়লা বৈশাখ উপলক্ষে একটা হ্যান্ডলুম শাড়ি নিয়েছি। সারাদিন যেহেতু উপোস ছিলাম, উপোস ভাঙার জন্য তো একটু চন্দ্রমিত খেতেই হবে, তাই একটু চন্দ্রমিত খেয়ে জল খেয়ে নিলাম। এত জল তেষ্টা পেয়েছিল তোমাদেরকে কী বলে বোঝাবো। এদিকে দেখো সাবু মাখা রেডি। সাবু, শসা আর তরমুজ নিয়ে নিয়েছি। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তোমাদেরকে তো আগেই জানিয়েছি, তাই খুব সামান্য পরিমাণে নিয়েছি। এখন বাজে রাতে 9:30। এখন এইসব খেলে আর পরে বলাই যাবে না, মিষ্টি খেলে আমার ভীষণ গা গুলায় বমি পায়। তা আমি একদম অল্প করে নিয়েছি। তোমাদেরকে শেয়ার করতে পারলাম না সাবু মাখা ভিডিওটা, কারণ আমি একা রাতে সব কিছু করেছি, ফ্রেশ হয়েছি, আবার কাজও আছে, তাই তোমাদের শেয়ার করতে পারলাম না। এখানে দেখো তরমুজ নিয়েছি আর নিয়েছি শসা। খুব বেশি পরিমাণে ফল নিইনি, আমার খুব একটা ফল ভালো লাগে না খেতে। তারপরে অনেকটাই রাত হয়ে গেছে, সারাদিন খাওয়া দাওয়া নেই। এখানে আমি শুধু একটুখানি জাস্ট খেতে হয়, তাই একটুখানি সাবু মাখা, শসা আর তরমুজ নিয়েছি। তোমরা কারা কারা তরমুজ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। সাবু মাখাটা হালকা মিষ্টি দিয়ে বানিয়েছি, খুবই ভালো হয়েছে খেতে। তরমুজ আমার তো ভীষণ ফেভারিট, তরমুজ আর আনারস। তরমুজটা জাস্ট অনেকটাই মিষ্টি খেতে ছিল। আর ছিল শসাটা আমি ভাতের সাথে খাই, যার সাথে খাই শসাটাও আমার ভীষণ ভালো লাগে। আমি আর কোনো ফল নিইনি। আর এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি সবাই জানিও। লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এখানেই শেষ করলাম। টাটা।